বিসমিল্লাহ স্টার্ট করি আপাতত। স্ক্রিন দেখা গেলে বলিস। উম, হ্যাঁ, দেখা যাচ্ছে। সো বেসিক্যালি এটা হলো টিএমপি সার্কিট। এখানে এই সার্কিটটা আর আমার এই যে ফিজিক্যাল যে সার্কিট ওটার মধ্যে ডিফারেন্স এটাই যে এখানে লাইট অন হইলে ওখানে অফ হবে আর এখানে অফ হইলে এটা অন হবে। সো বেসিক্যালি এটা উল্টাটা দিতেছে আর কি, বুঝছো? হুম। সো ওয়েট উল্টা কেন? উল্টা হলো মানে কোডে উল্টা, কারণ তোর ওই যে আমার যে রিলেটা দিছে ওই রিলে কিন্তু তোর আচ্ছা, কার জানি সাউন্ড আসতেছে, মাইকটা অফ কর। সরি। সো উল্টা কেন এটা বলি, উল্টা হলো এজন্য কারণ আমার যে রিলে মডিউলটা দিয়েছে ওটা কিন্তু অ্যাক্টিভ লোতে চলে, কিছুটা নর গেটের মতো। আমি যদি 1 দিই তাহলে 0 দিবে, যদি 0 দিই তাহলে 1 দিবে, মানে 5 ভোল্টস দিলে 0 দিবে আর 0 ভোল্ট দিলে 5 ভোল্টস দিবে, কিছুটা এরকম। সো আমার ওটার মতো ভোল্টেজ গেলে রিলেতে ভোল্টেজ যদি যায় লাইট বন্ধ হয়ে যাবে, ভোল্টেজ 3 ভোল্টের উপরে গেলেই লাইট বন্ধ করে দিবে। আর এখানে হলো উল্টাটা, এখানে 3 ভোল্ট গেলে লাইট অন হবে, বুঝছস? হুম। বাকিটা সেম। সো এই যে টেম্পারেচার আমি এখানে যখন ওই যে বাড়ালাম, এই যে 31-এর উপরে গেলাম বন্ধ হয়ে গেল, সরি 36-এর উপরে গেছে। তোর এটা কন্ট্রোল করাটা এতটা টাফ। এখন আবার 29-এ নিলাম, লাইট অন হওয়ার কথা, অন হয় না কেন হবে? এটার আবার কি হলো? ওকে, টেম্পারেচার ধীরে ধীরে বাড়ালাম, 35 টাচ করলে এই যে অফ হয়ে গেছে। তারপর আবার 30-এর নিচে গেলে সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াতে একটা সেকেন্ড, এটা দরকার নাই। প্রোটিয়াস চালাই। স্লাইডে স্ক্রিনশট কি প্রোটিয়াসেরটা দিতে হবে না নাকি টিঙ্কার হ্যাঁ ক্যারেক্টার? দিচ্ছি। না, প্রোটিয়াস প্রোটিয়াস টিঙ্কার ক্যাট দিলেও চলে, স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার ওটা তো প্যারা ওগুলো খাওয়াবে। কি ওগুলো কি তুই কোথাও দিছস ছবিগুলো স্ক্রিনশট? স্ক্রিনশট তুলে দিইনি, বাট মানে আমরা দিচ্ছি। স্লাইডে যাতে অ্যাড করতে পারি একটু দিয়ে দিস। স্ক্রিনশট তুলে দিতে হবে, তুই স্ক্রিনশটটা নিতে পারবি না প্রোটিয়াস থেকে? ওইটা পারবো, ফাইল থেকে ফাইল দিলে প্রোটিয়াস ফাইল। ফাইল তো দিছি, গ্রুপে লিংক আছে দেখিস। ওকে। স্ক্রিন দেখা গেলে বলিস। দেখা যায়। জুনায়েদ, হ্যাঁ বল। ওই যে তুমি যদি একটু ছবিগুলো দিয়ে দাও তাহলে ভালো হয়, কারণ আমি আসলে প্রোটিয়াস ভালো করে ইউজ করতে পারি না। তো আচ্ছা কোডের আচ্ছা ছবি আর আচ্ছা আচ্ছা, হচ্ছে ঠিক আছে তাইলে কোডের ছবি। কোডের ছবি কি ইনক্লুড করা লাগবে ইয়াতে, কোডের ছবি স্লাইডে? দিই নেই আমি স্লাইডের মধ্যে জাস্ট কোডটা কপি পেস্ট করে দিয়ে দিয়েছি, ঠিক মতো বোঝাও যেতেছে না, টু বি অনেস্ট। হ্যাঁ, কোড তো অনেক বড়, কোড কত লাইন আছে তুই আমি কি দেখছিস মেসেঞ্জারের মধ্যে কপি পেস্ট করে দিয়ে দিব? কোডগুলা? হ্যাঁ, কোডগুলি আর ছবিগুলি আছে এখন ওই স্নিপিং টুলে রাখা। পাঠাই দিব? ও তাহলে দে, তাহলে তো ভালোই, তোর সময় পেয়ে গেল। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এটা স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম, দেখা যায়। ওকে, এটা হলো আমার এই যে আরডিনো, আরডিনো থেকে এখন এই যে এটা হলো তোমার টার্মিনালটা, যে এটা টেকনিক্যালি রিয়েল লাইফে লাগে না কারণ আমার পিসির মধ্যে যে সিরিয়াল মনিটরের কাজটা এটা করে। সো এই প্রোটিয়াসের মধ্যে তো সিরিয়াল মনিটর ওভাবে নাই, সো এটা সিরিয়াল মনিটর কাজটা করতেছে। সো বেসিক্যালি এটা হলো আমার টিএমপি সেন্সর, টিএমপি সেন্সরের মাঝখানের যে পিনটা সেটা হলো আমার একটা ভোল্টেজ আউটপুট দিবে। আর বাম পাশের সেন্সরে বাম পাশের যে পাটা ওটাতে হলো 5 ভোল্টস যাবে আর ডান পাশের পাতে হলো আমার গ্রাউন্ড। এতটুকু বুঝছো? এতটুকু বুঝতে কার হ্যাঁ, প্রবলেম হয়েছে? না, হওয়ার এটা কথা কোনো না। প্যারা নাই, এটাই প্যারা ওকে, নাই। এখন এটার একটা সূত্র আছে। সূত্রটা হলো ভোল্টেজ যেটা কলম কই, ভোল্টেজ যেটা দিবে ওটাকে ধরি ভি প্রাইম বা ভি নট। ভি নট ইজ ইকাল টু 0.01 টি, টি এখানে সেলসিয়াসে হবে, প্লাস 0.5। সো ক্যালকুলেটর কই রাখছি, ধুর।
ওকে, সো আমরা যদি 25°C এর ক্ষেত্রে ধরি, as suppose 25 into 0.01 plus 0.5 is equal to হবে 0.75। বেসিক্যালি টেম্পারেচার সেলসিয়াসে যা থাকবে সেটা এটি তে যাবে। যদি 25 থাকে তাহলে 0.01 ইন্টু 25 প্লাস 0.5, সেটা হলো আমার এই যে ভি আউটপুট থেকে এত ভোল্ট বেরোবে। এতটুকু বুঝছো? হ্যাঁ, বুঝলাম। সো এই ভি আউটপুটটা যখন বেরোবে, এখন ধরো আচ্ছা এই কই গেল, এখন আমার মুভ করে কেমনে, হ্যাঁ। সো এইভাবে যদি আমি ভেবে দেখি তাহলে 25°C জন্য আমাকে একটা ভোল্টেজ দিচ্ছে, সেরকম আমার ভি হাই থ্রেশহোল্ড যেটা যেটা 35° আমরা ধরছি, সেটার জন্য একটা দিবে ধরো 0 পয়েন্ট সামথিং, আবার ভি এল এর জন্য আমাকে একটা দিবে 0 পয়েন্ট সামথিং। সো আমার কোডটা এভাবে লেখা হয়েছে যে যখন এই থ্রেশহোল্ডটা ও ক্যালকুলেট করে একটা সার্টেন ভোল্টেজের উপরে যাবে, মানে যে এই ভিএইচ এর উপরে যাবে, তখন হলো আমার এই যে আউটপুট পিন যেটা আছে, আউটপুট পিন কই, এই যে আউটপুট পিন যে 12 আছে, 12 এর থেকে 5 ভোল্ট দেওয়া শুরু করবে। ভিএইচ এর উপরে গেলে 12 ভোল্ট দেওয়া শুরু করলেই আমার এই যে এটা ট্রিপ হয়ে যাবে সার্কিটটা, আর সাথে সাথে এটা অফ হয়ে যাবে। গট ইট? আর যতক্ষণ এটা নিচে আছে ততক্ষণ এটা 0 ভোল্ট দিবে, আর আমার এটা অনই থাকবে, সার্কিট অনই থাকবে। এটা তো সার্কিট এরকম কথা। যাই হোক, আচ্ছা বুঝছো এ পর্যন্ত? দাঁড়া, কি বলি, লোয়ারটা ক্রস করলে হচ্ছে তোর রিলে অন হবে। দাঁড়া আমি আরেকবার বলছি। ধর আমার ভোল্টেজ যেটা দিচ্ছে, টেম্পারেচার দিয়ে বুঝো, ভোল্টেজ দিয়ে বুঝিস না। ধর টেম্পারেচার আছে 29°C, 29°, আর আমার এটা হলো 30, এটা হলো 35, পিএইচ হলো 35, পিএল হলো 30। তো 29 তো আমার ভিএল এর নিচে, রাইট? লেস দেন ভিএল। হুম। সো লেস দেন ভিএল যখন, তখন হলো আমার এখান থেকে 0 ভোল্টস দিবে। কোডটা এভাবে লেখা, ওই 12 নম্বর পিন থেকে 0 ভোল্টস দিবে। আবার যখন এটা এভাবে হবে যে গ্রেটার দেন ভিএল বাট লেস দেন, ধর এখন আছে 32°, বাট লেস দেন কি বলে, ঠিক ঠিক বুঝছি ভিএইচ। না, ভিএইচ। সো তখনও আমার এটা এই স্টেট যখন থাকবে তখন হলো তোর আমার আনচেঞ্জড অবস্থা থাকবে। আমার এটা চেঞ্জও হবে না, মানে প্রিভিয়াস স্টেট যেটা ছিল যে 0 ভোল্ট, এই 0 ভোল্ট হিসেবেই থাকবে। আমার এটা চেঞ্জ হচ্ছে না, সো আমার বাতি জ্বলেই থাকবে। তারপরে যখন এটা ধর 36°C হিট করলো, which is clearly greater than VH, যখন গ্রেটার দেন ভিএইচ কন্ডিশনে যাবে, তখন এটা ডিরেক্টলি তোর সুইচ করে ফেলবে। তখন আমার 12 নম্বর পিনের থেকে 12 নম্বর পিন আমাকে দিবে একটা 5 ভোল্টের সিগন্যাল। এই 5 ভোল্টের সিগন্যাল তোর আমার রিলেতে যাওয়ার সাথে সাথে রিলের বাল্বটা যেটা আছে, ধর এটা বাল্ব, এই বাল্বটা নিভে যাবে। আচ্ছা, তার মানে আমার রিলেতে হচ্ছে আমি যখন ভোল্টেজ দিতেছি তখন বন্ধ হচ্ছে, আর হ্যাঁ যখন হ্যাঁ জিরো হ্যাঁ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ, পারফেক্ট ধরছস, ঠিক আছে। সো বেসিক্যালি এখন যদি এটা সিমুলেট করি, আচ্ছা না, ফার্স্ট বাট আমাদের যখন লোয়েস্ট টেম্পারেচারের নিচে থাকবে, হ্যাঁ, তখনও কি বাল্বটা অফ থাকবে, নাকি তখনও লোয়েস্ট বাল্ব? টেম্পারেচার মানে ভিএল এর নিচে, এই যে হ্যাঁ, ভিএল এর নিচে থাকলে, ভিএল এর আচ্ছা দাঁড়াও ও পর্যন্ত তাহলে দেখি পুরোটাই বুঝি। তাইলে এটা হলো তোমার ইসের ক্ষেত্রে 36 হলো ভিএইচ এর চেয়ে বড়, তখন হলো আমার বাল্বটা অফ হয়ে গেল। তারপর ধরো 36 এর থেকে ঠান্ডা হয়ে 34 এ আসলো, 34 কিন্তু ভিএল এর চেয়ে বড় বাট ভিএইচ এর চেয়ে ছোট। এই কন্ডিশনটা আগে কই দেখছিলাম? এই কন্ডিশনটা আগে এখানে দেখলাম না, আনচেঞ্জড কন্ডিশন। আনচেঞ্জড কন্ডিশনে প্রিভিয়াস স্টেট যেটা সেটাই থাকবে। প্রিভিয়াস স্টেটে হলো আমার 5 ভোল্টস ছিল, সুতরাং আমার 5 ভোল্টসই থাকবে। তারপরে ধরো আরো ঠান্ডা হয়ে এটা 29°, আবার নামলো। 29°, নামার সাথে মানে 30° নিচে নামার সাথে সাথে ভিএল আবার ভিএল এর নিচে নামছে।
VLA নিচে নামার সাথে সাথে আবার বাল্বটা জ্বলে উঠবে, 5 ভোল্টস দেওয়া শুরু করে দেবে। এখন বাল্বটা জ্বলে উঠলো, ধরো এটা ইয়েলো কালার। ইয়া, বুঝছো? হ্যাঁ, বুঝছি। সো আচ্ছা, এটা বেসিক্যালি এটা কি হচ্ছে হ্যাঁ বলো। আরডুইনো কোডটাই এরকম? আরডুইনো কোডটা কি এরকম করে তুমি তৈরি করছো? আরডুইনোর কোডটা দেখাচ্ছি দাঁড়াও। আরডুইনো কোডটা আসতেছি, আগে তোমার সিমুলেশনটা দেখা, তারপর আরডুইনো কোডে যাচ্ছে। ওকে। সো সিমুলেশনে যেভাবে এখন 29 ডিগ্রিতে হলো 0.79 ভোল্টস দিচ্ছে। সো এখন যদি আমি টেম্পারেচার বাড়াইতে থাকি, ধরো 30, 31, 32, 33, 35, এই যে দেখছো লাইটটা বন্ধ হয়ে গেছে, খেয়াল করছো এটা? 35-এ বন্ধ হলো, এখন আবার 29-এ নামে যাই, এই যে লাইট আবার অন। সো বেসিক্যালি রিলেটা হলো একটা সুইচ, যে সুইচে তোমার এখানে যদি আমি ভোল্টেজ দেই, তাহলে এখান থেকে কারেন্টটা প্রবাহ হলো। কারেন্ট প্রবাহের কারণে ইলেকট্রোম্যাগনেটিক যে তোমার ফ্লাক্স গুলো আছে, ওই ফ্লাক্স গুলো সুইচের কাজ করতেছে। বুঝছো নিশি? হ্যাঁ, ওকে, সো এই পার্ট গেল। আর ডেলাসের ডিজিটালও একেবারে হুবাহু সেম, জাস্ট খালি এই অ্যানালগ পিনের জায়গায় ডিজিটাল পিনে কানেক্টেড হবে, কারণ ওটা ডিজিটাল। আর ওটার মাঝখানে একটা তোমার পুল আপ রেজিস্টার দিতে হবে 4.7 কিলো ওহমস, জাস্ট এটা মনে রাখবা। পুল আপ রেজিস্টারটা হলো তোমার এই ভোল্টেজ সোর্সের সাথে এক প্রান্ত কানেক্টেড থাকবে, আরেক প্রান্ত হলো তোমার এই যে 2 নাম্বার পিনের সাথে। আর ওকে, ওটা দেয়া হলো কারণ তোমার ওটা তো তোমার ডিজিটাল দেয়, সো ধরো 8 বিটে, সো বারবার বারবার অফ অন স্টেটে যায়। ওইটা যাতে তোমার কোনো ধরনের না হয়, কি বলে, ডিস্টার্ব না হয়, ও কারণে পুল আপ রেজিস্টারটা ইউজ করে। ওকে। ড্যালাসটা হচ্ছে ডিজিটাল বললি, রাইট? হ্যাঁ, ড্যালাস ডিজিটাল, ডি দিয়ে ড্যালাস, ডি দিয়ে ডিজিটাল, জাস্ট এমন মনে রাখবি। আচ্ছা, ডিজিটালে তুই পুল আপ রেজিস্টার দিলি কোথায়? দাঁড়া, কোন 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 লেগে কি ফাইল, বসেছিস একটু আরেকবার বল। দাঁড়া ফাইলটাই বের করে দেখে দিই, ওই বেটার। একটু হোল্ড কর। ইয়া, ডিজিটালে যে ভিসিসি তে তো 5 ভোল্টস, ওই 5 ভোল্টস এর এক প্রান্তে হলো তোর যে রেজিস্টার একটা প্রান্ত যাবে, আর এই যে 2 নাম্বার থেকে যে আমার সিগন্যালটা আসতেছে না, ওই সিগন্যালের মধ্যে রেজিস্টার আরেক প্রান্ত বসবে। আর ওটা যাবে হলো আমার একটা ডিজিটাল পিনে, আগে তো অ্যানালগ পিনে গেছে আরডুইনোর, এখন যাবে ডিজিটাল পিনে, আর ডিজিটাল পিন থেকেই আমার সিগন্যাল বেরোবে। তখনও ডিজিটাল পিন থেকে সিগন্যাল বেরোচ্ছিল, বের হওয়াটা সেম, বাট ঢুকার সময় হলো তো ড্যালাসের সময় ডিজিটাল পিনে ঢুকবে, আর টিএমপির সময় অ্যানালগ পিনে। আর ড্যালাসের তোর সিমুলেশন হয় না, ওটা কারো এ পর্যন্ত মিলে নেই। সো সিমুলেশন মিলে নেই বলতে যে এটা দিলে তোর সিগন্যালের যে পিনটা, পিনের মধ্যে কানেক্ট হয় না, এই যে -127 ডিগ্রি সেলসিয়াস দেখা, দ্যাট মিনস তোর এই পিন পাচ্ছে না, পাওয়ার পাচ্ছে না। এখন এটা কেন হয় সেটা জানি না। আমার সেন্সর পাওয়ার পাচ্ছে না নাকি আরডুইনোতে পাওয়া যাচ্ছে না? সেন্সরের এখান থেকে যে পাওয়ারটা, এটা পারফেক্টলি পাচ্ছে না। এটা কয়েক সেকেন্ড পর পর আমি ট্রাই করে দেখছিলাম, এটা কয়েক সেকেন্ড পর পর এই যে দেখছো 32 ডিগ্রি সেলসিয়াস, 32 দিছে পারফেক্টলি। সো 4-5 সেকেন্ড পর পর একবার রাইট অ্যান্সার দেয়, তারপর আবার ওই পাগলামি করা শুরু করে দেয়। এখন এটা কেন করে, এটা সফটওয়্যারের দোষ মেবি, আমি জানি না, বাট আচ্ছা, কোড পারফেক্টলি রান করতেছে। এই যে আবার 32 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা যদি আমি তোর যে ব্রেড বোর্ডে করি, পারফেক্ট একেবারে অল দ্য টাইম পারফেক্ট অ্যান্সার দিবে, বাট সিমুলেশনে একটু ক্যাচাল করতেছে। আচ্ছা, এখন আসে আরডুইনোর কোডে। আমাদের আরডুইনোর কোডে, ব্রেডবোর্ডে তো এটা মিলছে, রাইট? না ব্রেড বোর্ডে পারফেক্টলি হয়েছিল। আচ্ছা, ও ইয়াটা একবার রিপিট করতো, পুল আপ রেজিস্টার কেন লাগছিল? পুল আপ রেজিস্টার লাগছে হলো এটা তো, যে তোর এটা কিন্তু ভোল্টেজ দিচ্ছে না, এটা পিডব্লিউএম সিগন্যাল দিচ্ছে, এটা ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, সো তোর ডিজিটাল সিগন্যালটা যাতে ডিস্টার্ব না হয়, ওই কারণে তোর এই যে পুল আপ রেজিস্টারটা লাগছিল। পুল আপ রেজিস্টার এক প্রান্ত কানেক্টেড হবে তোর 5 ভোল্টের সাথে, ভিসিসির সাথে আরেক প্রান্ত কানেক্টেড হবে তোর এই যে আচ্ছা, বুঝতে যেখান থেকে পারছি। ভি আউট যাচ্ছে। সো তো তারপরে হলো আরডুইনোর কোড। আরডুইনোর কোড হলো যে আপার থ্রেশহোল্ড, ফার্স্ট অফ অল সেন্সর পিন কোনটা নিবা সেটা আগে ডিরেক্ট বলে দিতে হবে। সো ওটা বলে দিল A2, আর আউটপুট পিন হলো 12টা হলো ডিজিটাল পিন 12, আর A2 হলো অ্যানালগ পিন 2। সো দুটা কানেক্ট হবে, অ্যানালগ পিন 2 যাবে হলো আমার এই যে ইসের
কোথায় গেল? এই যে এটার সাথে অ্যানালগ পিন 2, এই যে ভি আউটের যেটা আউট হচ্ছে সেখানের সাথে। আর আর 12 এর থেকে হলো 12 যাবে রিলের সাথে কানেক্ট হবে। সো আপার থ্রেশহোল্ড লোয়ার থ্রেশহোল্ড তো বোঝানোর কিছু নাই, এটা তো 30 আর 35 এটা আমরা সিলেক্ট করছি। আর এটা হলো আরডুইনোর যে থাকে না, বিগিনিং কমান্ড টাইপের, আমি টোটালি এটা বুঝি না, চ্যাট জিপিটি যা দিছে, আর এটা বুঝার এটা কোশ্চেনও করবে না। সো এখন আসি মেন কাজে। এই অ্যানালগ ভ্যালু হলো আমার অ্যানালগ রিড ফাংশন থেকে সেন্সরের পিনে যে ভোল্টেজটা আসতেছে সেটা নিতেছে, মানে সেন্সরটাকে রিড করতেছে বেসিক্যালি। তারপরে এই অ্যানালগ ভ্যালু এই সূত্র দিয়ে টোটালি আমার ভোল্টেজ কনভার্ট করে দিচ্ছে, 0 to 5 ভোল্টস এর ভিতর কনভার্ট করে দিচ্ছে এটাকে। কনভার্ট করার পরে আমি পাচ্ছি হলো এই যে টেম্পারেচার সি। এখন টেম্পারেচার সিটা কিভাবে পাচ্ছি? এই যে এখানে যে সূত্রটা দেখালাম না, এই যে ভি ইজ ইকাল টু 0.1 টি ইন্টু প্লাস 0.5, এটাকে এখন তুই আমার ভ্যারিয়েবল এখানে দুইটা, একটা আননোন আর একটা নোন। এখন যদি আমি এই সূত্রটাকে উল্টা ভাবে লিখি, ভি বের করি আর মানে আমরা ভিটি টি জানতে চাই, বাট আমরা ভি জানি, তখন ওটা পারবি না? ধর বুঝছি বুঝছি। x is equal to 2y plus 5, এখানে যদি y এর মান দিয়ে দিই তুই x এর মান বের করতে পারবি, আবার যদি তোকে x এর মান দিয়ে দিই তখন আবার y এর মান বের করবি, বেসিক্যালি এরকম। সো ওইটা পেলাম। আর এটা হলো আমি রাখছি না, ওয়েট, এটা এটা দরকার নেই, ফুটেছি, এটা দরকার নেই। এটা আমি কেন দিছিলাম জানি না, চেক করার সময় দিছিলাম, এটা থাকলেও যা না থাকলেও তা, ডাজন্ট ম্যাটার। আর এগুলো হলো তোমার এই যে সিরিয়াল পিনের যে স্ট্যাটাস যে দিচ্ছে, যদিও এখানে স্ট্যাটাস বারবার ভুল দিতেছে, 7-1 আসার কথা, 7-8 7-9 দিচ্ছে কেন জানি, এই যে আবার উল্টা পাল্টা মাঝে মাঝে। সো গেল। এটা হলো আমার এই যে সি প্রোগ্রামিং এ আমরা পড়ছিলাম না প্রিন্টএফ, এটা হলো প্রিন্টএফ এর কাজ করতেছে। আর এটা হলো ওই ভ্যারিয়েবলটা, যে প্রিন্টএফ এর যে ভ্যারিয়েবলটা সেটা। সো ওই ভ্যারিয়েবলটা হলো এখানে টেম্পারেচারে, যেখানে যে টেম্পারেচারটা বের করছিলাম, যে টেম্পারেচার সি, এই টেম্পারেচার ভ্যারিয়েবলটা। আর এখানে হলো ইনপুট ভোল্টেজ, ওই ভোল্টেজ ভ্যারিয়েবলটা, এই যে এই ভোল্টেজ ভ্যারিয়েবলটা এখানে দিচ্ছে। আর তারপরে এই 2 লাইন কোড আমি দিছিলাম কেন আমি জানি না, চেক করার জন্য দিছিলাম, এটা লাগবে না। আর এ পর্যন্ত হলো মেইন কাজটা। আমার টেম্পারেচার যদি আমার লোয়ার থ্রেশহোল্ডের নিচে যায় তাহলে আমার আউটপুট লো হবে, মানে 0 ভোল্টস দিবে। আর টেম্পারেচার যদি আমার হাইয়ার থ্রেশহোল্ডের উপরে যায় তাহলে আমার আউটপুট হাই হবে, তখন আমাকে 5 ভোল্টস দিবে। বুঝছো? যেটাই যে এখানেও বুঝাইছিলাম, এই যে এই সাইডে। গাইস বুঝছো? অ্যান্সার দাও, নাহলে আমি বুঝবো কেমন, নাহলে তো আবার বুঝাইতে হবে। আর একটু আচ্ছা, দেখাইলে ভালো হয়, একটু ঝামেলা হচ্ছে আচ্ছা, করতে। সো বেসিক্যালি এই পার্ট পর্যন্ত তো বুঝছো, হ্যাঁ, মানে এই, অতটুকু হ্যাঁ এইটি আচ্ছা পর্যন্ত বুঝছো। আউটপুট। সো টেম্পারেচার সি ধরো 29 ডিগ্রি আসলো, 29 ডিগ্রি, আমার লোয়ার থ্রেশহোল্ড হলো 30, তাহলে কি 30 এর চেয়ে ইকুয়াল বা তার নিচে না? হ্যাঁ, সো তখন হলো আমার এই এই জায়গা যাবে ইফ এলস কন্ডিশনের মতো, তখন হলো আমার এটা এক্সিকিউট হবে। লো মানে হলো দাঁড়াও, এটা 0, এটা 5। সো লো হলে, লো হলে আমার ওই 12 নাম্বার পিনের থেকে 0 ভোল্টস দিবে, তখন হলো আমার যে রিলেতে 0 ভোল্ট গেল তো রিলে জ্বলেই থাকবে, রিলেতে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ যাচ্ছে ওই জ্বলে থাকবে। তারপরে যখন আপার থ্রেশহোল্ড টাচ করবে বা তার উপরে যাবে, ধরো 36 ডিগ্রি হলো, আপার থ্রেশহোল্ডের উপরে গেল, তখন রিলে হাই হয়ে যাবে, 5 ভোল্টস দিবে। বুঝছো? হ্যাঁ, এখন এতটুকু বুঝছি। নিশি তুমি কি জানি কি বলতেছিলা? হ্যাঁ, জুনের ওই যে লো এবং হাই এই জিনিসটা কি তোমার মানে আরডুইনোর মধ্যেই সেট করা আছে যে 5 ভোল্ট দিবে, বা আমরা কি এটা আগে ডিক্লেয়ার করে দিছি না, কোথাও? তো আরডুইনো, আরডুইনো হলো তোমার এখান থেকে ক্যালকুলেট করতেছে। দেখো যে আমি কিন্তু বলে দিছি যে 30 ডিগ্রি সেলসিয়াস হলো আমার লো, 35 হলো হাই।
সো আরডিনো কি করতেছে, এই যে অ্যানালগ ভ্যালুটা নিতেছে, ভ্যালু নিয়ে ও ভোল্টেজে কনভার্ট করে ফেলতেছে। ওকে। বুঝছো? ভোল্টেজে কনভার্ট করার পরে আমরা যে এই সূত্রটা দেখছিলাম না, এই যে ভি ইজ ইকুয়াল টু 0.01 টি প্লাস 0.5, হ্যাঁ। সো আমরা টেম্পারেচার দিয়ে ভোল্টেজ বের করতেছিলাম। আরডুইনো কি করছে, এই ইকুয়েশনটাকে এইভাবে বানায় ফেলছে, টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস 0.5 ডিভাইডেড বাই 0.1, 0.01। বুঝছো? এটা বুঝছো এই ইকুয়েশন থেকে এটা কেমন আসলো? হ্যাঁ, এটা বুঝছি। হ্যাঁ, সো ভোল্টেজটা ও, হচ্ছে তোমার হ্যাঁ ও টেম্পারেচার। হ্যাঁ ও ভোল্টেজ থেকে টেম্পারেচার কনভার্ট করে ফেলতেছে, ভোল্টেজ নিয়ে এখানে টেম্পারেচারে যে কনভার্ট করলো, দেখছো? এখন ডিভাইডেড বাই 0.01 আর ইনটু 100 তো সেম, হুম। সো এই যে ইনটু 100 এখান থেকে হলো এই ইকুয়েশনটা আসছে। সো এই ইকুয়েশন দিয়ে ও হলো টেম্পারেচার কনভার্ট করতেছে। টেম্পারেচার যখন ও পেয়ে গেল, তখন হলো জাস্ট খালি জি ফেলস কন্ডিশন, যেটা কিছুক্ষণ আগে বুঝালাম। এখন বুঝছো? হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে বলতে চাচ্ছি যে ওই যে লো, যে মানে আমাদের লো হইলে তো মানে সার্কিটটা ট্রিপ করবে, তাই না? লো উম, হলে সার্কিটটা না ট্রিপ না না, করবে, হাই হলে সার্কিটটা ট্রিপ করবে। হাই হাই হলে। হচ্ছে ভোল্টেজ হাই হবে আর আমার রিলে অফ হবে। আচ্ছা, আমরা যদি, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ওখানে লো বা হাই নাও দিতাম তাহলে কি ট্রিপ করতো না? আমি মানে 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 ওই আপার যে, থ্রেশহোল্ড লোয়ার থ্রেশহোল্ড হলো কিভাবে ট্রিপ করতো, আমি যদি না ভোল্টেজ না, দিয়ে ওই দিতাম তাহলে তোমার করতো মেবি, ইলসিফ, বাট এলসিফের জায়গায় যাও। হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে হচ্ছে আমি ওই যে লো আর হাই কেন দিছো এটা না বুঝতে পারতেছি না, কারণ এখানে লো, হ্যাঁ এখানে উপর, এখানে হাই, হ্যাঁ হাইটা আর বা এখানে লো, এটার হ্যাঁ এটার কথা বলতেছো, এই হ্যাঁ দুইটা। হ্যাঁ হ্যাঁ ও, এই আউটপুট লো মিন্স এখন তোমার আরডুইনো তো তোমার বাইনারি ল্যাঙ্গুয়েজে চলে, হ্যাঁ। ও আইদার জিরো বুঝবে নাহলে ওয়ান বুঝবে। এখন ওর ভাষায় যেটা জিরো সেটা হলো আমাদের 0 ভোল্টস, ওর ভাষায় যেটা ওয়ান সেটা হলো আমাদের 5 ভোল্টস। সো আমি ওকে। যখন ওকে বলছি লো দিতে, তখন ও 12 নম্বর পিন যেটা, ওটা তো তোমার ডিজিটাল পিন। সো হ্যাঁ হ্যাঁ। ডিজিটাল পিনে থেকে ও 0 ভোল্টস দেওয়া শুরু করে দেবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার আর বুঝছি। যখন হাই বলবো তখন ও 5 ভোল্টস দেওয়া শুরু করবে। আর যখন 5 ভোল্টস হবে তখন তো আমার রিলে 5 ভোল্টস পেয়ে গেল, ও বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই যে 5 ভোল্টসটা দেওয়া শুরু করবে এটা আমরা কোথায় বলছি? মানে এটা কি এই যে কোথাও মানে, এই যে এই কন্ডিশনটা যখন ইফ এলস এর কন্ডিশন কি ছিল, ইফ এলস এর এই কন্ডিশনটা ফিল হলে ওটার ভিতরের ব্র্যাকেটে যা আছে তা এক্সিকিউট করবে, রাইট? হ্যাঁ মানে আমরা কি 12 ভোল্ট দিতে পারি যদি এরকম বলে, মানে এটার না ক্ষেত্রে না না, না, আমি ফাইভ ফাইভ পর্যন্ত, ফাইভ পর্যন্ত, ফাইভের ভিতরে যদি হয় তাহলে ওটা কোড আরো ডিফারেন্ট করে পিডব্লিউএম দিয়ে করতে হয়, বাট ওটা আমরা করতে যাব না। আচ্ছা ওটা আচ্ছা অনেক কমপ্লেক্স চলে যাবে, অত কমপ্লেক্স হ্যাঁ করলে হ্যাঁ আবার প্রবলেম। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে এখানে 5 ভোল্ট সেট করাই আছে। হ্যাঁ, 0 to 5, আমি যদি বলি লো তাহলে ও 0 দিবে, আমি যদি বলি হাই তাহলে ও 5 দিবে। বাইনারির মতো, জিরো, জিরো আর ওয়ান না বাইনারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো বেসিক্যালি ওভাবেই করো। ওকে। আর এটা গেল হলো ডিজিটালটা, টিএমপির। এখন ড্যালাসের ডিজিটালে আসি। ড্যালাসের ডিজিটাল বেসিক্যালি সেম, জাস্ট খালি যেটা বলছিলাম যে পুল আপ রেজিস্টারটা খালি ডিফারেন্ট, এবারে পুরা সার্কিট সেম। এটা সার্কিট আর এটা সার্কিটের ভিতরে হুবাহু, জাস্ট ডিফারেন্স দুইটা। হ্যাঁ, এক পুল আপ রেজিস্টার, দুই ড্যালাসের থেকে যে আমার আউটপুটটা আসে সেটা আমার ডিজিটাল পিনে যাবে, আর ওই ক্ষেত্রে অ্যানালগ পিনে গেছিল। এই আউটপুটের জায়গাটা বাদ দিয়ে পুরাটা সেম, হুবাহু সেম। সো এখন ড্যালাসের কোডে যাই। ড্যালাসের ক্ষেত্রে জিনিস কোডটা একটু ইজিয়ার লাগছে আমার কাছে। ড্যালাসের ক্ষেত্রে কোডের কাজ হলো এখান থেকে শুরু। সো সেন্সরের ডিরেক্টলি আরডুইনো যা দেখলাম আমি চ্যাট জিপিটি কে দেওয়ার পরে, ডিরেক্ট তোমার টেম্পারেচার নিয়ে নিতে পারে। যেহেতু ডিজিটাল সেন্সর, ওরা কমিউনিকেট, মানে সেন্সরের সাথে আরডুইনো কমিউনিকেট করে ডিরেক্টলি টেম্পারেচার নিয়ে নিতে পারবে। বুঝছো এতটুকু? হ্যাঁ বুঝছি। সো ডিরেক্টলি নিয়ে নিল, নিয়ে ও এই যে ইটা কি বলে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে এই যে টেম্পারেচারটা যেটা পেলাম সেটা রেখে দিছে। ধরো টেম্পারেচার 32 ডিগ্রি, 32 ডিগ্রি এখানে রেখে দিল। তারপরে এই 32 ডিগ্রি ও যে ইফ এলস চেক করবে, ওই আগেরটা যেটা দেখছিলাম একেবারে এক্স্যাক্টলি সেম অ্যান্সার দিবে। আরডুইনোর যে ডালাসের কোড আরো ইজিয়ার।
ড্যালাস ওইখানে যেমন আমার আরডিএনোর মধ্যে মেইন ডিফারেন্স হলো টিএমপিটা ওই ভোল্টেজ নিয়ে কাজ করে, টেম্পারেচারটা দেয়, এটা হ্যাঁ, ডিরেক্টলি টেম্পারেচারটা নিয়ে কাজ করে। না এটা হলো তোমার ডিরেক্টলি ডিজিটাল, কি বলে, ডিজিটাল ইনফরমেশনটা কেমন বুঝে কোন বলতে বুঝে। আচ্ছা, ডিজিটালে আমরা কিভাবে কাজ করি? ধরো 8 বিটের একটা কোড আছে, হ্যাঁ। 8 বিটের কোড মানে কি? এখানে ধরো 8টা আছে, 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। এখানে 010101 সামথিং এরকম একটা বসবে। এটা একটা ডেটা না? হ্যাঁ এই ডেটার সাথে তো তোর আমার আরডুইনো কমিউনিকেট করতে পারবে, কারণ দুটোই ডিজিটাল। সো বেসিক্যালি ডেটাটা যেটা দিতেছে আমার টিএমপি, এই ডেটাটা দিবে হলো থ্রু ভোল্টেজ। আর ড্যালাস দিবে হলো এটা 9 নাকি 8 বিটের একটা আছে, কি বলে, কোড টাইপের। সো ওই ড্যালাস দিতেছে হলো ওটা এই ইয়েতে বিটে, 8 নাকি 9 বিটে ইনফরমেশনটা আমাকে দিতেছে। এখন আমার আরডুইনোর জন্য এই 8 9 বিট রিড করা কিছুই ব্যাপার না, ওর ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো দ্যাটস ওয়াই ডিজিটাল পিনে ডিরেক্টলি যেতেছে, ডিজিটাল পিনে ডিরেক্টলি যাওয়ার পরে ওটা রিড করে টেম্পারেচার নিজেই বের করে ফেলতেছে। বুঝছস? হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে। সো টেম্পারেচার যখন ও একবার পেয়ে গেল, তখন হইলো যে আগের বার যে ইফ এলস কন্ডিশন বুঝালাম এখন হুবাহু সেম ইফ এলস, ডান, শেষ। ওকে, এখন আসি অ্যানালগে। বিসমিল্লাহ। সো অ্যানালগের সার্কিট ভালো বড় দেখতে পারতেছো। আচ্ছা, স্যারের ইটা ওপেন করি, আই গেস উই বেটার আরো। সো বেসিক্যালি আমাদের হলো এটা হলো টেম্পারেচার বক্সটা। টেম্পারেচার বক্সে আমার কয়েকটা আছে, কি বলে, এলিমেন্ট আছে। এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট হলো স্কেল এন্ড শিফট। স্কেল এন্ড শিফটের কাজ কি? আমি যেটা বলছিলাম না, টিএমপি আমাকে একটা সার্টেন একটা ভোল্টেজ দিবে। আচ্ছা, একটা টেম্পারেচার এই বলো কত ডিগ্রি সেলসিয়াস, একটা গেস, র্যান্ডম। 32। ওকে, 32 হলে আমার ভ্যালু দিবে হলো 0.82 দিবে টিএমপি। টিএমপি যদি কাজ করে, পারফেক্ট টিএমপি হলে 0.82 দিবে ভোল্টস। সো 0.82 ভোল্টস যখন ও দিবে, এই ভিএসটা হলো আমার 0.82। আচ্ছা দাঁড়াও তো এক সেকেন্ড। এই আমরা যে 32 নিছি এটা তো ফ্যারেনহাইটে নিছি, রাইট? না, সেলসিয়াস, যা সেলসিয়াসে। আছে সব সেলসিয়াস, ফ্যারেনহাইট নেই। ও ঠিক আছে ঠিক আছে, মানে ওই ইংলিশে আছে। ফর্মুলায় দেখছি এই জন্য, সরি মাফ চাই। না না না। জুনায়েদ, আমরা যে টিএমপি সেন্সরটা ডিজিটালি ইউজ করছি, সেই একই সেন্সরটা আমরা এই যে এখানে ইউজ করব। হ্যাঁ, সেম। ওকে। কি জানি বের করতে চাইছিলাম, হ্যাঁ খাতার পিকচারটা কি আছে, না থাকলে তো প্যারা। হ্যাঁ পাইছি। ওকে, সো এখানে হলো আমার ভিএসটা গেল, ধরো 0.82 ভোল্ট আমার যে টিএমপি এখানে দিতেছে। এই টিএমপি থেকে যে ভোল্টেজটা আসতেছে টিএমপি এর যে 2 নাম্বার পিন, ধরো টিএমপি হলো এটা, এটা হলো ভিসিসি, যে এই বাম্পার একটা ভিসিসি, এটা গ্রাউন্ড, আর এটা হলো ভিএস। এটা যে ভোল্টেজ দিবে সেটা হলো ভিএস, মাঝখানের পিনটা। সো এই ভিএস এখন তো যেটা ফাহিম বলল 32 ডিগ্রি হলে ও দিবে হলো 0.82 ভোল্টস। 0.82 ভোল্টস অনেক ছোট, এটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না। মানে আপার থ্রেশহোল্ড লোয়ার থ্রেশহোল্ড যদি বলো, এখন 35 ডিগ্রিতে হলো 0.85 হয়। সো 0.85 টু 0.82 এগুলো তো মেজারমেন্ট করা অনেক টাফ হয়ে যায়, কারণ 0.0 তে আমরা 0.01 এর ডিফারেন্স আমরা মেজার করতেছি।
সো আমরা এই জন্য অপ অ্যাম্পটা ইউজ করতেছি। ফার্স্টে অপ অ্যাম্প দিয়ে এটা কিন্তু ইউনিটি গেইন অবস্থায় আছে, এটা খেয়াল করছো? দুইটাই আর। সো দুইটাই আর যখন, তখন হলো আর আমার এটা এটা কোন কনফিগারেশন আছে বলো তো? এই যে ইনভার্টিং। তোর ইনভার্টিং অ্যাম্প হবে, ইয়া জাস্ট ইউনিটি গেইন। ইয়া ইনভার্টিং অ্যাম্প ইউনিটি গেইন মানে আমার যেটা থাকবে সেটাই হবে মাইনাস ভিএস। এই যে এই পয়েন্টে আমার অ্যান্সার আসবে মাইনাস ভিএস এই নোটটাতে। এখানে যদি ভিএস থাকে এখানে মাইনাস ভিএস, মানে ভিএস এর মান যদি 0.82 ভোল্ট হয় তাহলে আমার আসবে হলো মাইনাস 0.82। প্রথমটা কি এই তাহলে পর্যন্ত ইউজ বুঝছো? করছে যাতে আমার আউটপুট নেগেটিভ না থাকে লাস্টে, এজন্য? হ্যাঁ, বুঝছস। আচ্ছা। সো এই যে এখানে হলো আমার ইটা বের করলো নেগেটিভ 0.82। এখন খেলাটা আসতেছে এই জায়গায়, এই বালটাতে গিয়ে আমাদেরটা মিলতেছে না। এই বালটাতে আর এই যে এই বালটাতে, এই দুই বালটা যদি মিলে যেত তাহলে আরো 2 সপ্তাহ আগে মেবি কাজ শেষ করে দিতে পারতাম। বাট যাই হোক, গ্যাঞ্জামটা এই জায়গায় লাগছে। গ্যাঞ্জামটা এই জায়গায় কি লাগছে এটা বলি। এখন এটা হলো ওয়েটের এরর পড়ছিলাম না, মনে আছে? হ, দুইটা ভোল্টেজ অ্যাড করছে উইথ গেইন। ইয়েস। সো ওয়েটের এররের সূত্র কি ছিল? মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ওয়ান মাইনাস আর এফ বাই আর আই, আচ্ছা আর আই ওয়ান দি, আর আই টু ইন্টু ভি টু। এটা হলো আমার ভি নট আসতেছে, রাইট? সো এখন আমরা এদিকে একটু খেয়াল করি। এখানে 5 ভোল্টস আছে একটা, এই 5 ভোল্টসটা দেখছো? কনস্ট্যান্ট একটা 5 ভোল্ট। আর টু আর আর এই আরটা বড় আর। এখন যদি আর টু আর এই বড় আর এর মান জানি, তাইলে তো আমরা জেনে যাব যে এই যে ধরো এই পোর্শনটা হলো আমার এই পোর্শনটা, এই পোর্শনটা, তাহলে এই পোর্শনের মান জেনে যাব না যদি আর আর এফ আর আর আই টুর মান জেনে ফেলি আমরা? কারণ ভি টুর মান জানি আমি 5 ভোল্টস। এতটুকু বুঝছো? অ্যান্সার দাও ভাই। হ্যাঁ। সরি ভাই, আম্মু ফোন দিছে। হ্যাঁ, বুঝছি এতটুকু। সো এতটুকু যদি বুঝে থাকো তাহলে হলো এখন ক্যালকুলেশনের দিকে আসবো। এখন আর ওয়ান আর আর টুর মান আমরা কিভাবে বের করবো, এটা একটা বিশাল বড় কোশ্চেন। সো আর ওয়ান আর আর টুর মান হলো এই যে এই জায়গার থেকে এখানে, এই জায়গাটাকে আমরা ধরবো, কই গেল পয়েন্ট কই, এটাকে ধরছে আলফা, এটা হলো আলফা। আর এই যে এই পার্টটা যেটা আছে এই পার্টটাকে ধরছে বিটা। আর আমার ভি ওয়ান যেটা আছে সেটা তো আমি ভিএস লিখতেই পারি, সেটা তো সেম এস ভিএস, মানে মাইনাস ভিএস হতো আর কি, মাইনাস ভিএস। ইয়েস আর কই, ভি ওয়ানটা যদি ভিএস হয় তাহলে এই যে বিটা ভিএস আর এই আলফা। আলফার মান অলওয়েজ নেগেটিভই থাকবে, যেহেতু এই যে নেগেটিভ আর ডিভাইডেড বাই আর টু, এই যে নেগেটিভ আর ডিভাইডেড বাই আর টু ইন্টু ফাইভ, এই যে মাইনাস ফাইভ ইন্টু আর ডিভাইড বাই আর টু, এটা হলো আমার আলফাটা। আর এটা যেটা আছে সেটা হলো আর ডিভাইডেড বাই আর ওয়ান ইন্টু ভিএস, নেগেটিভ ভিএস। এটা পজিটিভে এসে বলবে কারণ এই যে সূত্রের নেগেটিভ আর এই যে এই ভিএস এর নেগেটিভ দুটো কাটাকাটি হয়ে পজিটিভে আসবে। এখানে আর ওয়ান হবে না, এটা আর টু হবে না, এটা আর ওয়ান। প্রিন্টিং মিস্টেক করছে। এতটুকু বুঝছো হ্যাঁ, বুঝছি। নিশি? যে- হ্যাঁ, বুঝছি। ওকে। সো এখন আসে আমাদের ক্যালকুলেশন। সো টিএমপি এতটুকু ক্যালকুলেশন কিন্তু কিছুক্ষণ আগে বুঝাইলাম যে তোমার এই যে এই সূত্রটা তো কিছুক্ষণ আগে দেখছো না? সো এই সূত্রের মধ্যে 35 ডিগ্রি সেলসিয়াস বসাইছি, এর এত ভোল্ট আসছে, 30 ডিগ্রি সেলসিয়াস বসাইছি এত ভোল্ট আসছে, সেটা গেল। এখন আমি কি করছি সেটা হলো এই আর ওয়ান আর আর টুর মান গেস করে আলফা আর বিটার মান বের করে ফেলছি। সো ধরছি যে আর এর মান 120 কে, আর ওয়ান এর মান 1.5 কিলো ওহমস, আর টুর মান 10 কিলো ওহমস। অ্যাজাম্পশন অ্যাজাম্পশন ধরে আলফার মান বের করছে এই যে এই সূত্র দিয়ে, বিটার মান বের করছে এই সূত্র দিয়ে। সুতরাং আমার ভিটি সূত্র পেয়ে গেছি, মানে যে এটার আউটপুট যেটা, এটা হলো ভিটি। সেকেন্ড অপ অ্যাম্প থেকে যে আউটপুটটা আসবে সেটা কত ভোল্ট হবে সেটা আমি এখন জেনে গেছি।
এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ, জি। সো বেসিক্যালি আমার ক্যালকুলেশনে দাঁড়াইছে এইভাবে যে আমার এই যে আলফার মান পেলাম -60, বিটার মান পেলাম 80, আর বিএস এর মান ছিল এই যে এখান থেকে পেয়েছি হায়ার থ্রেশোল্ডের জন্য 0.85 আর লোয়ার থ্রেশোল্ডের জন্য 0.8। সো 0.85 বসাইলে আমাকে দিবে হলো 8 ভোল্ট, আর 0.8 বসাইলে আমাকে দিবে 4 ভোল্ট। সো আমার আপার থ্রেশোল্ডে হলো 8 ভোল্ট, 8 ভোল্ট দিবে, মানে এই যে স্কেল এন্ড শিফট সার্কিট। 8 ভোল্টের উপরে গেলে মানে আপার থ্রেশোল্ড ক্রস করছে, আর 4 ভোল্টের নিচে নামলে দ্যাট মিন্স লোয়ার থ্রেশোল্ড নিচে নেমে গেছে। এ পর্যন্ত বুঝা থাকলে বাকিটা ইজি আছে। আচ্ছা, তুমি R1 এর হ্যাঁ বলো। ভ্যালু ওগুলো সব অ্যাজাম্পশন। এগুলো কেন 1.5 ধরছো আর কি? মানে এখানে কি আলফা বিটার কোনো একটা ইয়ে আছে যে রেঞ্জ আছে না এর মধ্যে নিতে না, হবে? তুমি দুই ভাবে করতে পারো। একটা হলো আলফা বিটাকে ধরে তুমি রেজিস্টার গুলোর মান বের করতে পারবে, হুম, আর আরেকটা হলো রেজিস্টার গুলোকে ধরে আলফা বিটার মান বের করতে পারবে। ওকে। এখন কেন আমি এই কাজটা করছি সেটা হলো আমি ভোল্টেজ সোর্স কিন্তু কমাইতে বাড়াইতে পারবো। রেজিস্টার তুমি এতগুলা কেমনেই করবা, আর যদি উল্টাপাল্টা রেজিস্টার মান বসে পড়ে যেটা পাচ্ছ না, এতগুলাকে প্যারালাল করে বা সিরিজ করে, বুঝো না প্যারাটা কত হইতে পারে। বুঝতে সো পারছি। ওই প্যারাটা এড়ানোর জন্য আমি রেজিস্টরকে গেস করছি যাতে ভোল্টেজ পেয়ে যাই। তাই ভোল্টেজ সোর্স ফার্স্টে ভাবছিলাম যে ভোল্টেজ সোর্স তো আমার আছেই। সো এখন ভার্সিটি যে ছেঁচড়ামি করবে সেটা তো জানতাম না যে ওরা ভোল্টেজ সোর্স দিবে না ভালোগুলা, who knew that? আচ্ছা, মানে আমরা যখন মানে ম্যাথ করছিলাম তখন আমরা R1 আর R2 এর ভ্যালুটা সেম ধরে নিয়েছিলাম। তো এখন না 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 আলফা না 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 নিশি, ওটা ওটা কিন্তু ভুল ছিল। স্যার ক্লাসে যেটা করাইছে ওটা কিন্তু স্যার একটা এক্সাম্পল দিয়ে করাইছে, যে এক্সাম্পলের জন্য আর ওয়ান আর টু সেম ছিল। ওটা কিন্তু টেকনিক্যালি আর ওয়ান আর টু সেম না স্যার। ক্লাসরুমের মধ্যে দেখবা একটা স্লাইড দিছিল, ওই যে পিডিএফ, ওই পিডিএফ এর মধ্যে দেখবা পুরাটা ডিরাইভেশন আছে, ওই ডিরাইভেশনে আর ওয়ান আর টু সেম না। স্যার আবার যে ডিফারেন্স এমপ্লিফায়ারের, সরি ইনস্ট্রুমেন্টাল এমপ্লিফায়ারে দেখবা যে প্রত্যেকটার ফিডব্যাকের মান সেম রাখছে, বাট প্রত্যেকটা ফিডব্যাক আলাদা আলাদা হবে। মানে যে বাম পাশে দুইটা ফিডব্যাক সেম হবে, বাট ডান পাশে যে মেইন ডিফারেন্স এমপ্লিফায়ার, বেসিক ডিফারেন্স এমপ্লিফায়ার যে ফিডব্যাক ওটা আলাদা হবে। বাট স্যার ওগুলো সবগুলো সেম করছে। স্যার আচ্ছা, ক্লাসে অনেক উল্টাপাল্টা করছে স্যার, মানে আলফা হ্যাঁ। বুঝতে পারছি। আলফার বিটার ভ্যালুর কোনো রেঞ্জ আছে? যেমন না ওদের মধ্যে পার্থক্য কেমন হবে বা না কেমন একটা না হওয়া না না, উচিত? ওরকম কোনো রেঞ্জ নেই। ওটা ওকে, তোমার রেজিস্টরের অ্যাজাম্পশনের উপর আলফা আর বিটা বের হবে। বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে তো আমরা ওই তুমি তো রেজিস্টার নিজে সেট করে আমরা ভিটিএইচ বা হ্যাঁ, ভিটিএল বের করছি, রাইট? আমরা কি রেজিস্টর সেট করে আমরা আলফা আর বিটা বের করছি, আর হ্যাঁ, আলফা বিটার ভ্যালু বসায় দিয়ে আমরা ভিটিএইচ ভিটিএইচ আর আর ভিটিএল পেয়ে গেছি। এটা কি উল্টা ভাবে কি করা সম্ভব? যেমন আমরা ভিটিএইচ ধরে নিলাম না না, 4.5। উল্টা ভাবে কিভাবে করতে হয় ওটা শামিমরা যেটা করছে সেটা হলো আলফার মান একটা ধরছে, সরি উল্টা ভাবে করা সম্ভব। ধরো ভিটিএইচ এর মান আমি 4 ভোল্ট ধরলাম, ইসের মান আমি 8 ভোল্ট ধরলাম, সাপোজ হুম, করি। হ্যাঁ, তাইলে আমি ইসের মান তো জানি, আলফা প্লাস ভিটা ভিএস ধরি, এটা হায়ার থ্রেশোল্ডের জন্য ধরি, তাহলে এটা হলো ইনটু 0.85 ইজ ইকুয়াল টু দাঁড়াবে হলো আমার হায়ার থ্রেশোল্ডের জন্য ছিল 8 ভোল্ট, 8 ভোল্ট। সো এটা একটা ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন নাম্বার 1। তারপর আবার আলফা প্লাস বিটা ইনটু 0.8 ইজ ইকুয়াল টু 4 ভোল্ট। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ইজ ইকুয়াল টু 4 ভোল্ট, এটা আর একটা ইকুয়েশন পেলাম। এখন এই দুটা ক্যালকুলেটরে বসায় দিলে আলফা আর বিটার একটা মান পেয়ে যাবো না? হ্যাঁ, পেয়ে যাবো। বেসিক্যালি এক্স প্লাস ওয়াই আর ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস সামথিং ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। সো ওই ইকুয়েশন এই দুটার একটা মান পেয়ে গেলাম। এই দুটার মান যখন পেয়ে যাব তখন হলো এই জায়গায় যাব। সো আলফা আর বিটার মান পেয়ে গেছি। এখন এই জায়গায় হলো আলফা আর বিটার মান, আলফা আর বিটার মান। সো তুমি যদি বড় আরটা আছে, যে এই জায়গার বড় আরটা আছে, এটা যদি গেস করে ধরো, ধরো এটা আমি ধরলাম 120 কে,
এটা 120 কে ধরলে বাকি দুইটার মান তোমাকে যে এখান থেকে দিয়ে দিবে, বুঝছো? এটা হলো রিভার্স ডিজাইন হ্যাঁ, প্রসেস। বুঝছি আরেকটা বুঝছি। নিশি, তুমি যেটা বলছিলে যে ওই প্রসেসে এমনি আগাইতে হতো, এখন এভাবে যদি আগাই তখন গেস করলে ওই রেজিস্টারের মান অদ্ভুত আসার চান্সেস অনেক থাকে। দ্যাটস ওয়াই করিনি। আর এই পেপারের মধ্যে ওরা এমনিই করছে যদিও। সো দ্যাটস দ্যাট। আচ্ছা, ভিটিএইচ আর ভিটিএল এর বিষয়টা আরেকটু বলবা, মানে এগুলো কোন ভোল্টেজ গুলো, এগুলো কি কাজে লাগে? ভিটিএইচ হলো আমার 30 ডিগ্রি সেলসিয়াসে লোয়ার থ্রেশহোল্ড করছি না, লোয়ার থ্রেশহোল্ডে আমার এই স্কেল এন্ড শিফট সার্কিট যেটা, এটার যে আউটপুটটা যে ভিটি দেখতেছো না, এই হ্যাঁ। আউটপুটটা 30 ডিগ্রি সেলসিয়াসে কত হবে সেটা হলো ভিটিএ। আচ্ছা। ও, ওকে। আর এটা 35-এ যেটা হবে সেটা হলো ভিটিএইচ। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, সো এখন আমি দুইটা ভোল্টেজ পেলাম, রাইট? যে আপার থ্রেশহোল্ড এটা, লোয়ার থ্রেশহোল্ড এটা। এটা বেসিক্যালি একটা কম্পারেটর সার্কিটের মধ্যে যাবে। কম্পারেটর সার্কিট কি ওপেন লুপে কম্পারেটর পড়ছিল না? তাও দেখাই। ধরো V2 গ্রেটার দেন V1 হলো, তখন আমার এখানে অ্যান্সার কত আসবে? নিশি, জানি না, তো ভুলে গেছি কি হবে। আই হাই, এটা বললে তো সমস্যা। ওপেন লুপের কনফিগারেশন মনে নাই? না, দাদা, ভিটি কষ্ট ইকুয়াল টু দিও যে না, ভি স্যাট কষ্ট ভি দিও না। স্যাট ভি স্যাট মাইনাস ওইটার কথা হ্যাঁ বলতেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা 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 ওটাই। আচ্ছা আচ্ছা, কি সো যে এটা হবে। ভিসেট প্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো ভিসেট প্লাস হবে। আর উল্টাটা যদি হয় তাহলে ভিসেট মাইনাস হবে, মানে ভি1 যদি গ্রেটার দেন ভি2 হয় তাহলে ভিসেট মাইনাস হবে ওই ক্ষেত্রে। মনে ও আছে ওটা? আচ্ছা। আমরা হ্যাঁ, এখানে মনে ভিসেট কি আছে। দিচ্ছি, 15 ভোল্টস। হ্যাঁ। আমি আইডিয়ালের ক্ষেত্রে বলতেছি। সো 15 ভোল্টস মাইনাস 15 ভোল্টস, সো এই ক্ষেত্রে মাইনাস 15 দিবে, এই ক্ষেত্রে প্লাস 15, প্লাস 15 ভোল্টস মাইনাস 15 ভোল্টস। ওকে ওকে। সো কম্পারেটর সার্কিটটা আমার বেসিক্যালি এটাই, যে দুইটা এরকম কম্পারেটর একসাথে করছে। এখানে আমার যে ভোল্টেজটা এটার থেকে আসতেছে সেটা হলো এই জায়গায় কানেক্টেড হয়েছে। সো এই ফার্স্ট অপ এম্পের জন্য আমার এই ভোল্টেজটা ভি2, সেকেন্ড অপ এম্পের জন্য আমার ভোল্টেজটা ভি1। সো একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, তাহলে ধরো আমার টেম্পারেচারটা কারেন্টলি আছে এবার, কত ধরা যায় আচ্ছা ধরো 28 ডিগ্রি ধরি। টেম্পারেচার এখন 28 ডিগ্রি সেলসিয়াস। 28 ডিগ্রি সেলসিয়াসে আমার ভিটি দাঁড়াবে হলো -60 প্লাস 80 ইন্টু 0.01 28 প্লাস 0.5, 2.4 ভোল্টস। ভিটি হলো 2.4 ভোল্টস। আর আমরা এখানে ভিরিএল কত পাইছিলাম, 4 ভোল্ট। আর এটা পাইছিলাম হলো 8 ভোল্ট। সো ভি1 এখানে 8 ভোল্ট আর ভি2 2.4, তাহলে এটার অ্যান্সার কত দাঁড়াবে? মাইনাস ভিসেট। নিশি, কমিউনিকেট করো ভাই, তোমরা কেউ কমিউনিকেট করো, নাহলে তো আমি বুঝবো না হ্যাঁ যে হ্যাঁ, বুঝতেছো নাকি। বুঝতে পারছি। আচ্ছা, আমি ওই যে ওখানে যে একটা +5 ভোল্ট আছে ভিএইচ এর এই পাশে, ওখানে একটা। ইগনোর দিস, ইগনোর দিস বুলশিট। ওরা কি করছে এটা বুঝে, ওদের ভোল্টেজ সোর্স না ইউজ করে ওরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে এটা কাজ করছে। আমরা ডিরেক্ট ভোল্টেজ সোর্স থেকে দিতেছে, আমাদের এটা দেখার আচ্ছা দরকার। আচ্ছা, আর ওই পাশ থেকে হচ্ছে আমরা +5 ভোল্ট ইনপুট দিচ্ছি, আর এখানে ভিসেট মাইনাস এই আউটপুট প্লাস হচ্ছে। 5 ভোল্ট এখানে যতগুলা দেখতেছো সবগুলা কি ইগনোর মারবা, এগুলোর ও আচ্ছা, একটারও দরকার নেই। ভাই ওকে। এই পেপার 1900 কত সালের, 97 নাকি কততে, 99, আমার জন্মের আগের ভাই। এখানে সবার জন্মের আগের। সো মেজাজ নষ্ট আচ্ছা, করে এগুলো দেখলো। আচ্ছা, 2.4 ভোল্টস আমি দিলাম, আর আমার এখানে হলো 8 ভোল্ট, তাহলে ভি1 ইজ গ্রেটার দেন ভি2 কত দিবে এখানে আইডিয়াল ওইটা কন্ডিশন? ভিসেট মাইনাস আর কি। হ্যাঁ, ভিসেট মাইনাস হলো আমার -15 ভোল্টস। এখন আপাতত মাইনাসে আসলে ওটাকে আমরা 0 ধরবো, আর প্লাস আসলে ওটাকে 1 ধরবো। ওকে, ওকে।
সো আমার ফার্স্ট কন্ডিশনে আসতেছে এটা 0, এটা 0। আর এক্ষেত্রে আমার এটা হলো V1 হলো 2.4 আর V2 হলো 4 ভোল্টস। তাহলে এটা কত দিবে? V2 গ্রেটার দেন V1, তাহলে Vset প্লাস, রাইট? হ্যাঁ। সো Vset প্লাস এর মানে হলো এটা 1 দিতেছে বাইনারি হিসাবে। এখন ধরো আমার টেম্পারেচার বেড়ে এখন হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস। সাপোজ 32 ডিগ্রিতে আমার ভোল্টেজ দিবে 5.6। এখন এই 2.4 হয়ে গেল আমার 5.6। 5.6 ভোল্টস। এখন এই 5.6 ভোল্টস আমার 8 ভোল্টের চেয়ে ছোট, রাইট? মানে V1 স্টিল গ্রেটার দেন V2 এই ক্ষেত্রে। সো এটা হুম। আবার 0 দিল। কিন্তু এই 4 ভোল্টস থেকে কিন্তু 5.6 বড়। সো এখানেও আবার V1 গ্রেটার দেন V2 হচ্ছে। সো এটা আবার 0 দিল। সো এখন 0 0 কন্ডিশন হয়ে গেল। এটা এটা খালি মাথায় রাখো যে কন্ডিশন গুলা কি দিচ্ছে, এটা পরে আসতেছে। এই কম্পিউটার সার্কিটের কাজই এটা, যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরপরে এসআর ল্যাচে আসবো তখন কি এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো তারপরে আসতেছি এখন, ধরো 36 ডিগ্রি ক্রস করছে, ধরো 36 ডিগ্রি। 36 ডিগ্রি যদি হয় তাহলে আমার ভোল্টেজ এখন দিবে, wait, কিভাবে কি হলো, হ্যাঁ 8.8। 36 ডিগ্রিতে আমাকে দিবে 8.8 ভোল্ট। 8.8 ভোল্টস। সো 8.8 কিন্তু আমার 8 ভোল্ট হচ্ছে বড়। সুতরাং এখন এটা ফ্লিপ হয়ে V2 গ্রেটার দেন V1 হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে আবার V1 গ্রেটার দেন V2, কারণ তোমার 4 ভোল্ট তো ছোট। 4 ভোল্ট হলে এখানে এইটার জন্য V2। সো এটা 0 দিবে, কিন্তু এটা 1 হয়ে যাবে। তারপরে যখন টেম্পারেচার আমার আবার কমে 32-এ নামলো তখন আবার দুইটা 0 0। তারপরে যদি ঠান্ডা হয়ে যায় কোনো মতে 28-এ নামে বা 29-এ নামে, তখন আবার আগের মতো 0 1। এটা হলো আমার স্টেটস আপাতত। এখন এই স্টেটসটা আমার যাবে এসআর ল্যাচে। এসআর ল্যাচের একটা পিকচার ডাউনলোড করতাম। ওকে। সো এসআর ল্যাচের ক্ষেত্রে আমার এটা হলো আমার সেট পিন। হ্যাঁ, এটা হলো আমার সেট পিন। এই যে এ যেটা সেটা হলো আমার সেট পিন, বি যেটা সেটা হলো আমার রিসেট পিন ধরো। আর এই কিউ নট যেটা, এই যে কিউ বার যেটা, সেটা হলো আমার রিলের সাথে কানেক্টেড। সো আমার সেট পিন যখন 1 হবে, wait, এটা উল্টা লেখছে না, এস এর সাথে কিউ থাকতো, আর এর সাথে কিউ বার, wait, তারও তো S1 হলে, এটা কি ভুল করছে না ঠিক করছে? S1 হলে Q1, প্রোটিয়াসে কি করছিলাম, প্রোটিয়াস তো পারফেক্টলি কাজ করতেছে। সো আই গেস ভুল হবে না। সো এটা হলো রিসেট, এটা হলো সেট। ও তাহলে উল্টা, বুঝছি। সো আমার সেট পিন হলো, উল্টা বলছি সরি, বি হলো সেট আর ওটা হলো রিসেট। এ হলো রিসেট, সরি এটা উল্টা বলে ফেলছি। এ রিসেট, বি হলো সেট। এভাবে যদি হয় তাহলে ফার্স্ট হলো সেট 1। সেট 1 হলে আমার কিউ নট কিউ বার হলো, মনে রাখবা যে আমার ইসের সাথে কানেক্টেড, যে কি বলে, রিলের সাথে কানেক্টেড। সো কিউ বার যখন 1 হবে আমার সাথে সাথে ই ট্রিপ করে যাবে, কি বলে, নাম কি, থুর, রিলেটা। রিলেটা কিউ বার 1 হওয়া মানে
রিলের মধ্যে ভোল্টেজ যাচ্ছে। কিউ বার 0 হওয়া মানে রিলেতে ভোল্টেজ যাচ্ছে না। এতটুকু বুঝছো? ইয়েস। ওকে। সো ফার্স্টের ক্ষেত্রে R0 S1 R0 S1 কন্ডিশন কই? R0 S1 কিউ বার 0 দিচ্ছে, দ্যাট মিন্স রিলেতে 0 ভোল্টস। তারপরের কন্ডিশন হলো যখন আমার 32°C গেল, দুটোটাই 0, দুটোটা 0 হলো আনচেঞ্জড কন্ডিশন থাকে এসএলএস এ, প্রিভিয়াস যে কন্ডিশন আচ্ছা ওটাই আমাদের, মেইনটেইন করবে। হ্যাঁ বলো নিশি। হ্যাঁ কিউবার, আচ্ছা আমাদের ওই যে কিউবারটা কি হচ্ছে ইয়ার ইয়াতে মানে ইয়ার ইনপুট হিসেবে যাচ্ছে? হ্যাঁ কিউবারটা হলো রিলের ইনপুট হিসেবে যাচ্ছে। ওকে ওকে। সো ফার্স্টে হলো রিসেট 0 আর সেট হলো 1। রিসেট 0 রিসেট 0 সেট 1 কই, রিসেট 0 সেট 1। এখানে কিউবার হলো আমার 0। সো কিউবার হলো আমার ইসের ইনপুট, রিলের ইনপুট। সো রিলের ইনপুট 0, দ্যাট মিন্স রিলে জ্বলে থাকবে। তারপরে যখন আমার আবার 0 0 কন্ডিশন আসলো, 0 0 কন্ডিশন হলো নো চেঞ্জ কন্ডিশন। নো চেঞ্জ কন্ডিশনে কি হবে? প্রিভিয়াস কন্ডিশন যেটা ছিল ওটাই ফলো করবে, সুতরাং এটা আবার 0 এ থাকবে। তারপরে গিয়ে যখন রিসেট পিন 1 হয়ে গেল, যে 36°C গেল, রিসেট পিন 1 আর সেট পিন 0। রিসেট পিন 1 সেট পিন 0 তে আমার কিউ বারে 1 হয়ে যাবে। সো আমার রিলেতে ভোল্টেজ গেল, রিলে অফ হয়ে গেল। তারপরে গেল হলো আমার আবার 32°C, টেম্পারেচার কুল হয়ে 32 এ নামলো। 0 0 হলো নো চেঞ্জ কন্ডিশন, সো চেঞ্জ হবে না, অফই থাকবে। তারপরে যখন আবার 0 1 হবে, 0 1 কন্ডিশনে হলো সেট পিন 1 আর রিসেট পিন 0, সেট পিন 1 রিসেট পিন 0 কিউ বার 0, তখন আবার বাল্ব জ্বলে যাবে। বেসিক্যালি এটাই। ওকে। এখন এটাই হলো প্রোটিয়াস দিয়ে বুঝাবো। সো আচ্ছা এদিকে একটা ভোল্টেজ সোর্স দিলে বেটার বুঝতি আই গেস। এটা পুরাটা আছে না সার্কিট? হুম, এটা হ্যাঁ তো হ্যাঁ পুরাটাই। তুই না এটা আগে পুরাটা। চাইল্ড শিট দিয়ে করছিলি, ওটা কি বাদ দিয়ে দিছিস? চাইল্ড শিট দিয়ে আজাদ স্যাররা গিয়ে এখন চাইল্ড শিট বুঝানো ভাই আমার আমার পক্ষে পসিবল না। আমি ইনাফ এই সেমিস্টার আমার মাথাটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আজাদ স্যাররা গিয়ে যদি চাইল্ড শিট বুঝানো লাগে, স্যার চাইল্ড শিটও করা যায় প্রোটিয়াসে। যখন শুনছে যে সে এলইডি দিয়ে ঝামেলা করছে, আমি চাইল্ড শিটের দিকে আর যাই নাই ভাই। চাইল্ড শিট কিন্তু সুন্দর বেশি লাগে, সুন্দর না? তুই আমার বল। হুম। সো এই যে 21°C টিএমপি থেকে আউটপুটটা যাচ্ছে, এখন দেখো 21° জন্য আমি পাচ্ছি হলো 0.71 ভোল্ট। এই যে এই ইউনিটি গেইনের জন্য যে নেগেটিভ 0.71 হয়ে গেছে, দেখছো? সো তারপরে এই যে ওই আলফা আর বিটার সূত্র দিয়ে এই যে নেগেটিভে এটা 21 এ নেগেটিভ দিচ্ছে। দাঁড়াও আরো বড় করি। কত? 29 এন। ওকে 29 এ 0.79 ভোল্টস দিচ্ছে, এটা নেগেটিভ 0.79। আর এটা হয়ে গেছে 2.73 ভোল্টস। তো আচ্ছা, এখানে 2.73। আমাদের এই হ্যাঁ পার্টটা আর একটু বোঝাতো, এই কি বলে এটার স্কেল শিফট পার্টটা না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এখানের মধ্যে আচ্ছা এটা তো বুঝছস যে এটা ইনভার্ট করতেছস ফার্স্ট তাইলে। ফার্স্ট বুঝছি, হ্যাঁ। তারপরে অ্যাডারটাতে কেন 5 ভোল্ট দিলাম এটা ভুলে গেছি। ও এটা এটা 5 ভোল্টস, তোর ওই যে পেপারে দিছে দেখে 5 ভোল্টস দিছি। আচ্ছা, ওই জিনিসটা আমাদের ব্রিফ করে একটু বললে, এই পরের পার্টটা, সেকেন্ড পার্টটা। আচ্ছা এখানে তো করছিলাম। বেসিক্যালি আমার যে সূত্রটা ছিল হলো এই যে এখানে থেকে হলো আমার অ্যাডার সার্কিটের সূত্র ছিল হলো আমার এই যে এটা, যদি তো মনে থাকে, এই যে এটা ছিল আমার অ্যাডার সার্কিটের সূত্র। সো হুম। এই সূত্রটার মধ্যে ফার্স্টের যে পার্টটা সেটা হলো আমার আলফা। আলফা ধরলে এটা যদি ধর প্লাস মাইনাসটারে প্লাস করে কমন নিয়ে ওটা প্লাস আলফা প্লাস বিটা ভিএস লেখা যায় না, ভি নট কে, এভাবে। হ্যাঁ। সো এই যে এটাই ওরা করছে, ভিটি ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা ভিএস। সো এটাকে ধরে ওরা যে আলফা আর বিটার যে মানটা আমি ভিতরে যেটা রাখছিলাম কমন নিয়ে, ওরা বেসিক্যালি কই গেল ভালো, এই যে ওরা বেসিক্যালি ওর দুইটারই এখন আমার আরএফ আর আরআই এর মান বের করতে হবে। সো আমি কি করছি, আরএফ আর আরআই তোর যে
ধরছি, ধরে মানে যে অ্যাজিউম করছি, অ্যাজিউম করে ধরে আলফা আর বিটার মান বের করছি। আলফা বিটার মান বের করে ভিটিএইচ মানে হায়ার থ্রেশহোল্ড লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু বের করে ফেলছি। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। সো বেসিক্যালি এটা হলো আমাকে ওই অ্যামপ্লিফাই করে ওই ভ্যালুটা দিতেছে। সো প্রোটিয়াস কই গেল? এখন ভ্যালু তোমরা হইতেছে এখানে আরেকবার বলতে স্পিন পারবে করলাম কি ভিটি এর আসলে? ভ্যালুটা কিভাবে বের করেছো? ভিটি এর কোনটা? ভ্যালু, ভিটি। ভিটি না ভিটিএইচ? আমি কিন্তু ভিটির ভ্যালু বের করিনি। ভিটির ভ্যালু তো প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার করতে হবে। আমি হলো দেখো আলফা আর বিটার ভ্যালু ক্যালকুলেট করছি। আলফা আর বিটার ভ্যালু আমাকে ভিটিএইচ আর ভিটিএল এর ভ্যালু দিছে। কিভাবে? আমার সূত্র ছিল এই যে কই গেল? এই যে এটা। তো মার্ক করা যায় না, এটা তো বিশাল প্যারা। এই যে এটা দেখতেছো না, ভিটি ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইনটু বিএস। ও এটা হ্যাঁ হ্যাঁ। হলো আমার সূত্র। মানে এই সূত্রটা আসছে হলো আমার এই যে ওয়েটেড এরারের এখান থেকে। এই যে ওয়েটেড এরারের এখান থেকে আসতেছে এই সূত্রটা। হ্যাঁ সো এই জুনায়েদ, সূত্রতে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি। আমার আসলে মানে ভিটিটা আসতেছে তোমার প্রত্যেকটা সেলসিয়াস থেকে, আর ভিটিএইচ আর ভিটিএল হচ্ছে আমাদের ফিক্সড আর কি। হ্যাঁ, ফিক্সড ওই 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভিটিএইচ আর 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য ভিটিএল। হ্যাঁ ওকে থ্যাঙ্কস, কন্টিনিউ করো। ওকে। সো ওই এখানে 29 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার আসতেছে হলো এই যে 2 পয়েন্ট সামথিং ভোল্টস। এই 2 পয়েন্ট সামথিং ভোল্টস যে গেল হলো আমার কম্পারেটরে। কম্পারেটরে এখানে হলো 7.66 আর এটা হলো 3.63। 2.6 কি 7.6 এর চেয়ে বড়? তা তো না। সুতরাং নেগেটিভ ভিসেট মানে ভিসেট মাইনাস। এই যে দেখো নেগেটিভ দিচ্ছে ভিসেট মাইনাস। আর এটার ক্ষেত্রে 2.66 দাঁড়ো, 2.66 কি 3.63 চেয়ে বড়? না, এখানে ভি টু বড়। সুতরাং এটা পজিটিভে দেবে, পজিটিভ 10 ভোল্টস। সো একটা পজিটিভ আর একটা নেগেটিভ। নেগেটিভটাকে আমি আপাতত জিরো ধরি আর পজিটিভটাকে ওয়ান। সো 0 1, ওই 0 1 এর কন্ডিশন যেটা এই যে এখানে লিখলাম, কই যে এসআরলেসতে যেটা বুঝাইলাম, ওই এসআরলেস এর কন্ডিশনে এই জায়গায় গিয়ে তারপরে যে এখান থেকে একটা অ্যান্সার দিবে। অ্যান্সার দেওয়ার পরে ধরো লজিকটা কল এখানে একটা ইউজ করি, তাহলে আরো বেটার বুঝবা। সো বেসিক্যালি এখানে আমার 0 ভোল্টস দিচ্ছে। 0 ভোল্টস আমার যদি যায় যে কি দিয়ে, কি বলে এটার নামটা, রিলে দিয়ে, তাইলে আমার লাইটটা জ্বলে থাকবে। এখন আমরা টেম্পারেচার বাড়াবো। 29 তো, 29 থেকে ধরো 36-এ নিলাম। 36-এ নিলাম, 36-এ নেওয়ার পর দেখি কি হয়। 0.8 দিচ্ছে। 0.8 এটা নেগেটিভ 0.8 হয়ে গেছে। এটাকে বড় করে আমার আসার কথা ছিল 8, কিন্তু ওই যে এই ভ্যালু কিন্তু ডিরেক্ট 120 দেইনি আমি। এটা আমার যে রেজিস্টার যেগুলো বসাইছিলাম মেন সার্কিটে ওগুলার ভ্যালু দিয়ে করছি, যাতে আমার একটু বেটার ভ্যালু আসে। এই কারণে দেখবা যে এটা 4.7 আছে কিন্তু এটা 4.72, কারণ আমার রিয়েল লাইফের যে রেজিস্টার ওগুলার ভ্যালু বসাইছে আর ওগুলা থিওরিটিক্যাল ছিল। সো 8 পয়েন্ট সামথিং ভোল্টস আসছে। 8 পয়েন্ট সামথিং ভোল্টস তো আমার 7 পয়েন্ট সামথিং এর বেশি, রাইট? সো এটা হলো ভিসেট পজিটিভ দিবে, কিন্তু এটার তো তোমার চেয়ে বেশি হয়ে যায়, 3 পয়েন্ট সামথিং এর বেশি হয়ে যায়, তাহলে এখানে তো ভি1 ও। সুতরাং এটা ভিসেট নেগেটিভ দিবে, নেগেটিভ। সো এটা হলো আমার জিরো আর এটা হলো ওয়ান। যখন A01 কন্ডিশনে যাবে, ওয়েট এটা 3 পয়েন্ট কেন দফা, এটার আবার কি হলো? কততে 36 তো আছে। আরে ভাই তোর আবার কি হলো? 10 ভোল্ট, 9 ভোল্ট, এটা কাজ করে না কেন? What the fuck? শুট ওয়ার্ক, কিছু একটা হয়েছে। তোর এটার আবার কি হলো?
তোর কম্পারেটরের ইনপুট আসতেছে ঠিক মতো? এ পর্যন্ত পারফেক্ট আসছে। ল্যাচে ইনপুট ঢুকতেছে না, তাই লাগছে। ল্যাচে কিছু একটা হয়েছে, ওটা তো কিছু হওয়ার কথা না। কালকে রাতে তোদের যখন দিলাম তখন আমি সবকিছু চেক করে দিছিলাম যে প্রত্যেকটা কে কাজ করতেছে নাকি না। কালকে দিলাম না, তার আগের দিন রাত্রে তখন আমি প্রত্যেকটা সার্কিট চেক করে দিছিলাম যে কাজ করতেছে কিনা পারফেক্টলি। লেফটে তোর ওখানে দুইটা নোডের মতো দেখা যাচ্ছে, দেখতে কম্পারেটরের ইনপুটের এখানে পার্ট। হ্যাঁ, এখানে দুইটা নোড কেন? ওটা তো একটা তো অবজেক্ট। ও বুঝছি, মেবি এই জায়গায় ঝামেলাটা হয়েছে। এই জায়গায় ওয়্যার কেমনে আসলো? ওই যে কার্সর নাড়ানোর টাইমে লাগছে, লাগছে। আর এটা তো নেগেটিভ, দেখি এখন টেম্পারেচার বাড়ায় না। ওয়েট, এটা নেগেটিভ কেমনে? দ্য ফাক, +13 ভোল্টস, +13 ভোল্টস এখানে যাইতেছে। হাউ দ্য ফাক দিস ইজ নেগেটিভ? তোর বুঝি না, মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না, এটার ওর মানে কি ভাই? +14, +14 দিলে এই জায়গায় কাজ করতেছে না কেন? এটা পজিটিভ, এটা নেগেটিভ, তো দিস শুড ওয়ার্ক না। এটা জিরো থাকতেছে কেন? আজব ব্যাপার তো। দাঁড়া তো একটা সেকেন্ড ওয়েট কর। টিএমপি অ্যানালগ, এটা তো পারফেক্টলি কাজ করার কথা আই গেস। ইয়া, ভাই ওইদিকে তো হচ্ছে লজিক টু করলে ওটা তো লজিক প্রুভ হবে না, একদম ফাইনাল যেটা। এই ও দেখছো, এই যে ও এখন ভুলটা ধরছে। আকামটা তো ওইদিকে করছি, এখন খেয়াল হয়েছে। দূর, পাগলের মতো কাজগুলো করতেছে ভাই, পুরো মাথা টাথা আউলায় গেছে আমার। এই সেমিস্টারটা যে কি হইতেছে আমার আর ভাল লাগে না। এটা তো লজিক প্রো, ভালো কথা মনে করছো, কোনটা ওপেন করছি দূর। তো লজিক কি করলাম আমি, ধুর, পুরো পারফেক্ট সার্কিটটা এখন আবার করতে হবে। এই যে এখন অফ হয়ে গেছে, ও এই জায়গায় ভুলটা করছিলাম। সো এখন যদি টেম্পারেচার আমি কমায় দিই, এখন তো টেম্পারেচার বাড়ানো, সো বাড়ানোর কারণে এই যে এটা পজিটিভ হচ্ছে, এটা পজিটিভ যদি হয় তাহলে হলো যে আমার এই কন্ডিশনে যাবে। রিসেট হলো 1, এটা 0। সো রিসেট 1 এটা 0 হলে আমার এই যে আউটপুট আসবে হলো কিউ আর লেচে রিসেট 1 এটা 0, এই যে কিউ বার হলো 0 হয়ে যাবে। সো কিউ বার যখন 0 হবে তখন হলো কই গেল টোটিএস কই, তখন হলো আমার এটা 1 হবে। কিউ বার 1 হলো, কিউ বার 1 হওয়ার কারণে রিলে আমার অফ হয়ে গেছে। তারপরে যখন আমি টেম্পারেচার কমায় দিচ্ছি,
কমাইতে কমাইতে এখন মেবি 30 তে নামছে। 30 তে নামার সাথে সাথে আমার এটা নেগেটিভ হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে গেছে। দাস আমার এই যে কই গেল, হ্যাঁ, আমার সেট পিন এখন 1 আর রিসেট পিন এখন 0, সুতরাং আমার কিউবার 0 হয়ে গেছে। আর দ্যাটস ওয়াই আমার এখন এই যে এটা চলতেছে। বুঝছো না সবাই? কারো কোনো জায়গায় প্রবলেম হয়েছে? তাহলে আবার রিপিট করি। আরেকবার রিপিট করলে একটু ভালো হয়। আচ্ছা, শুরু থেকেই করি তাহলে। আচ্ছা, সাপোজ ধরে 29 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রির জন্য 0.79 আসছে। এটাকে উল্টায় দিল, নেগেটিভ 0.79, নেগেটিভ 0.79 এখানে ওয়েটেড সার্কিট দিয়ে বড় হয়ে 2.73 হলো। 2.73 ইজ লেস দেন 7.66, রাইট? সুতরাং V1 এখানে বড়। V1 বড় হলে নেগেটিভ V সেট। আর এখানে হলো 2 পয়েন্ট সামথিং হলো, যেটা আসছে যে এখানে 2 পয়েন্ট কত জানি, 2.73, 0.73 2.73 কিন্তু আমার 3.66 এর চেয়ে আবার ছোট। সুতরাং এখানে V1 is less than V2। সুতরাং এখানে হলো পজিটিভ আর এখানে হলো নেগেটিভ। এখানে পজিটিভ ভি সেট, এখানে নেগেটিভ ভি সেট। সো এটা যখন আমার এসআর লেচে গেল, এটা হলো এসআর লেচের সেট পিন, আর এটা হলো এসআর লেচের সরি, এটার এসআর লেচের রিসেট পিন, আর এটার এসআর লেচের সেট পিন। সো কই গেল, রিসেট পিনে আমার আছে হলো 0 আর সেট পিনে 1। তাহলে রিসেট সেট পিন 1 রিসেট পিন 0 ইজ ইকুয়াল টু কিউ বার ইজ ইকুয়াল টু 0 আসবে। কিউ বার 0, আর কিউ বার যখন 0 থাকবে তখন হলো আমার লাইট জ্বলতে থাকবে। বুঝছস? হ্যাঁ বুঝছি কিউ এবার। বার 0 মানে আমার রিলেতে 0 কারেন্ট যেতেছে, দ্যাট মিন্স রিলে জ্বলতে থাকবে। তারপরে যখন আমি টেম্পারেচারটা বাড়ায় 36 এর নেই, দাঁড়া, কত গেল, 36 এ গেছে, হ্যাঁ, 36 এ যাওয়ার সাথে সাথে এটা হলো 8 পয়েন্ট সামথিং ভোল্টস। 8 পয়েন্ট সামথিং হলে এখানে হলো 7 পয়েন্ট সামথিং। সো 8 পয়েন্ট বড়, সুতরাং V2 এখানে বড়। V2 বড় হলে এখানে পজিটিভ V সেট, আর এখানে হলো আহ V1 বড়, V2 ছোট, তাহলে নেগেটিভ V সেট। সো 1 আর 0 কন্ডিশন। সো রিসেট 1 আর সেট 0। রিসেট 1 সেট 0 এর ক্ষেত্রে রিসেট 1 সেট 0, তাহলে কিউ বার 1, কিউ বার আমার 1 দিছে। দেখছস, কিউ বার 1 দিলে আমার এটা ট্রিপ করে ফেলবে, রিলে ট্রিপ করবে, রিলের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, রিলে ট্রিপ করছে, রিলে ট্রিপ করে লাইটটা বন্ধ করে দিচ্ছে। এখন বুঝছস হ্যাঁ বুঝছি এখন। থ্যাংক ইউ। নিশি? হ্যাঁ, বুঝছি। সো বেসিক্যালি এটা হলো আমার টিএমপির অ্যানালগ। এখন আসি ইয়ের কি বলে, ডালাসের অ্যানালগে। ডালাসের অ্যানালগ এখনো আর কি প্ল্যান ফেজ যেটা ছিল আমার, টিএমপির অ্যানালগে মিলে নেই। ডালাসের অ্যানালগের কথা বলতেছে, লজ্জা লাগে নিজের কাছে। আচ্ছা, ডালাসের অ্যানালগ, সো ডালাসের অ্যানালগের সার্কিট হুবাহু সেম, জাস্ট এখানে আরডুইনো আসতেছে। এখন মনে আছে আমার আরডুইনোর এখান থেকে যে তোমার একটা ইনপুট যাচ্ছিল, এতটুকু ডিজিটালের মতোই, এতটুকু হাইগুয়েস আর বুঝাইতে হবে না। সো আরডুইনো আমার এই কোডে মনে আছে যে আরডুইনো আমার টেম্পারেচার ডিটেক্ট করতে পারতেছিল ডিরেক্টলি ডালাস থেকে, এই যে এখানে। হ্যাঁ মনে আছে, কারণ এটা ডিজিটাল সেন্সর, রাইট? ইয়েস। সো আমার প্ল্যান ছিল এটা যে আরডুইনো যদি আমার ডিজিটাল সেন্সরের থেকে টেম্পারেচার ডিটেক্ট করতে পারে, আমাদের তো পিডব্লিউএম এর কনসেপ্ট পড়াইছে ক্লাসে, রাইট? পালস উইথ প্রিয় মডুলেশন। এইটা করেছে, হ্যাঁ। হ্যাঁ। সো পালস উইথ মডুলেশন দিয়ে আমি চাইছিলাম কি কোড এভাবে করতে যে আমার টেম্পারেচার যেটা পাইতেছে তো 30 ডিগ্রি সেলসিয়াস পাইলো, 30 ডিগ্রি সেলসিয়াস পাইলে আমার এখানে যে সূত্রটা ছিল মনে আছে, এই যে উপরে যে সূত্রটা লিখছিলাম, এই যে এটা 30 ডিগ্রি সেলসিয়াস পাইলে এখানে 30 যদি বসাই দিই আমি একটা ভোল্টেজ পাইতেছি না? ধর হ্যাঁ। এখানে টি এর জায়গায় আমি 30 ডিগ্রি বসে দিলাম, এখানে ধর ভোল্টেজ পাবো, রাইট? হুম পাবো। সো আরডুইনোরে আমি বলবো এটা যে পিডব্লিউএম দিয়ে আমাকে ওই ভোল্টেজটা দাও। এই সূত্র বসায় দিয়ে তুমি টেম্পারেচার যা পাবে এই সূত্র বসায় ওই ওই পিন দিয়ে আমাকে ওই ভোল্টেজটা দিবা। সো ওই ভোল্টেজটা যদি দিয়ে দেয়
তাহলে আমার ডালাস আর টিএমপির মধ্যে কোনো পার্থক্য থাকলো যদি আউটপুট সেমই থাকে? না, সো আউটপুট সেম। বেসিক্যালি আইডিয়া এটাই ছিল, যদি টিএমপি একবার মিলে আমার ডালাসও মিলে যাবে। একই সার্কিট সেম শিট, জাস্ট খালি এটা বসাতে হলে ওটা বসাও, বসায় 4K রেজিস্টার বসায় জাস্ট ল্যাপটপের মধ্যে বসায় দাও, দ্যাটস ইট, কাজ শেষ। একটা হুবাহু সেম সার্কিট। দাঁড়া, আরডুইনো ট্রিকটা কি বলছিস শুনিনি। আচ্ছা দাঁড়া, আবার বলি। সো আরডুইনো তো আমার এই যে সূত্রটা তো দেখছস। হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার হ্যাঁ কনভার্সন। হ্যাঁ, টেম্পারেচার আর ভোল্টেজের যে সূত্রটা, আমি তো আরডুইনো তো আমার টেম্পারেচার জেনে ফেলতেছে ডালাস থেকে, রাইট? ডিজিটাল আচ্ছা সেন্সর হ্যাঁ। যেহেতু। সো ও ডিজিটাল সেন্সরের থেকে টেম্পারেচারটা নিয়ে এই টেম্পারেচারের ভ্যালুটা এই সূত্রের মধ্যে টেম্পারেচারে বসাবে। ধর তারপর ভোল্টেজ পাইলো। ভোল্টেজ পাইলো, এই ভোল্টেজটা বললাম যে ধর সাপোজ ধর এখানে আমি প্রোটিয়াসে যেটা করছি 3 নাম্বার পিন থেকে ওরা বলছে 3 নাম্বার পিন থেকে আমাকে আউটপুটটা দিবা এত ভোল্টেজ এই টেম্পারেচারের জন্য। হুম। হ্যাঁ, এখন যদি ওই আউটপুটটা দেয়, ওই আউটপুটটা এক্স্যাক্টলি ম্যাচ করতেছে আমার টিএমপির এই ভোল্টেজটাকে। সো এই যে এতটুকের পরে দেখতেছস না যতটুক সার্কিট নিচ পর্যন্ত পুরোটা সেম। হ্যাঁ। সো আমি ও বেসিক্যালি কি তোরে আরডুইনোরে বলতাছি, অ্যানালগ ইয়া দিতে পারবে নাকি ডিজিটাল আউটপুট দিতেছে আরডুইনো? আরডুইনো আমাকে পিডব্লিউএম তো তোর যে এরকম সিগন্যাল না, পিডব্লিউএম কি তোর যে পালস মডুলেশনের এটা পড়ছ নি, ওই তো মানে অল্টারনেটিং এই আর যে কি। এরকম অল্টারনেটিং একটা সিগন্যাল। সো এটাকে যখন তোর এভারেজ করে তখন তো এটা একটা ডিসি সিগন্যালের মতো বিহেভ করা শুরু করে দেয় না? স্যার কি বলছিল ডিউটি সাইকেলের হ্যাঁ, কথা। সো বেসিক্যালি এটা একটা এভারেজ আছে। 100% অ্যাকুরেট হবে না, বাট ধর 80 টু 90% হইতাছে, কাজ করতেছে, কাজ করবে। ধর একেবারে 35 ডিগ্রিতে 35 এ দিবে এরকম না, 34 এ দিবে, বাট হ্যাঁ কি আজাদ স্যার এসে কি চেক করতেছে থার্মোমিটার নিয়ে যাবে এক 34 হইছে না 35 হইছে, ওরাও তো চেক করবে না, এটা অফ হইলেই চলে, এই লাইটটা অফ করতে পারলেই চলে। এখন ওই নিয়ে লাইটটা আরেকটা অফ চোরামি হয় নাই বুদ্ধি তোর। ছিল, ওটা শেষের দিকে আমি বলবো, বাট ওই চোরামি বুদ্ধি যাতে আমাদের গ্রুপের বাইরে না যায়। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছো যে আমি কিভাবে টিএমপি দিয়ে ডেলাস দিয়ে টিএমপি টাকে ইমুলেট করতেছি কোডের দিয়ে, যেটা যে মাত্র বুঝাইলাম পিডব্লিউএম এর কনসেপ্টটা। হুম, বুঝলাম। ওকে, এবার আসছি চোরামি। আচ্ছা সাইফ, তো মনে আছে আমার যে ফার্স্টে যে ইটা দিছিল রিলে মডিউলটা, ওটা সুইচে প্রবলেম ছিল। ধরে রাখতে হতো যে ওটা। হ্যাঁ, ধইরা রাখতে হইতো, না ধরলেও অফ হয়ে যেত। হুম। সুইচ কিন্তু অফ করা লাগতো না কিছু। একটু লুজ ধরলেই অফ হয়ে যেত ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতেছস কোন দিকে যেতেছি? হ্যাঁ। ভাই কালকে কারো সকালে আসতে হবে ভাই, আমি একা পারবো না ভাই, তোরা কেউ একটা সকালে আয়। তোরা 7:30 আসতে পারবি? 7টা বা 7:30, আমি 6:30 বাসে উঠতেছি কালকে ভাই, আমি জানি না কিছু, আমি আমার এটা কমপ্লিট করতে হবে সামহাউ। কাউরে বলবি না ভাই, কাউরে প্লিজ বলিস না, অন্য কোনো গ্রুপ যাতে না জানে। প্যারা নেই। তুই মাহাদিরও বলিস না, লাইক লিটারালি এই 8 জনের বাইরে যাতে এই কথা না আছে, আমরা অ্যাটলিস্ট মার্কসটা পেয়ে যাই, নাহলে ভাই 2 মার্কস অ্যাটলিস্ট গন হয়ে যাবে এমনি। ওকে, ট্রাই করিস কালকে তাহলে। তুই আসতে পারবি 8টায়, সরি 7টায়? আমি এখন তোর ইয়া করমু, 305 টা বানামু, তারপরে আচ্ছা, 308 কেউ আসতে বানামু। পারবি? ফাহিম? আমি এমনি অত সকালে আসি, ক্লাস আছে না 8টায়। কয়টায় আসবো? 7টায়? 7টায় আমি ট্রাই করব। ওকে, তাহলে 7টায় চলে আসবো। কিছু আনা লাগবে? না, কিছু আনা লাগবে না, আমার 2 জন লাগবে, তুই একজন হলে আরেকজন আমার লাগতো, যে মানে একজন ওই ধরবে আরেকজন ভিডিও করবে, আর ওকে, আমি শিওর। গল্প টল্প সবকিছু ওগুলো আমি করবো। সো আমার 2 জন আর বন্ধ করে দেই, আরেকজন লাগবে। নিশি পারবা? টিপ দিয়ে বন্ধ। টিপ দেও লাগবে না, আমার ওটা ওটা অ্যাকচুয়ালি আমি টিপার কালকে কথা বলি না, আমার বুয়া বলছে মামা। ও সো কালকে আমি তাহলে 7টায় আসতেছি। ওকে, আর কেউ আসবে? নিশি পারবা? কালকে হার্ডওয়্যার এক্সাম আছে 308 এর 11টার সময়। আচ্ছা, আমি পারবো কালকে আসতে, আমি চেষ্টা করবো আসতে। আচ্ছা, আইসো তাহলে। তাহলে এটা এই পর্যন্তই। আমি ভিডিও কতক্ষণ হয়েছে তা আল্লাহ তাআলা জানে ভাই, ইউটিউবে আপলোড দিতে দিতে কতক্ষণ লাগে, 1 ঘন্টা 14 মিনিটের ভিডিও হয়েছে। সো আমি